হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমার মায়ের ভাতের হাঁড়ি নিয়ে। তো সকাল সকাল এই দেখুন কত রোদ্দুর বেরিয়েছে আমাদের উঠোনে প্রচুর রোদ্দুর। আর এখানে মা তো ভাত বানিয়ে ফেলেছে, আর হলো এখানে টকের ডাল। গরমে তো টকের ডাল ছাড়া আর কি বা আছে, আর হবে একটু ঢ্যাঁড়সের তরকারি। তো আমি এদিকে ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম, ঢ্যাঁড়সের সাথে আলুগুলো কেটে নিলাম। তো চলুন দেখতে থাকুন আমাদের কি কি রান্না হচ্ছে। আর উঠোনে প্রচণ্ড পরিমাণে রোদ, এই দেখুন ছাওয়াটা দেখি বোঝা যাচ্ছে যে কত রোদ্দুর। আর এখানে ডালটা তো প্রায় ফুটেই গেছে, আর একটু নাড়িয়ে নিলাম। তো নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব, এবং নেক্সট হবে ঢ্যাঁড়সের তরকারি। তো ঢ্যাঁড়সের তরকারিটা আমি বসিয়ে দিলাম। এখানে প্রথমে ভ্যাসটা ভেজে নিলাম, ঢ্যাঁড়সের তরকারি করে নিলাম। তো সকাল সকাল করে রান্না করে নিতে হয়, কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের জন্য রান্না না করলে গরমে তো নিয়ম উঠোনে নামাই যায় না। তো এদিকে ঢ্যাঁড়সটা আমি ভেজে নিলাম। আর মা ওদিকে সমস্ত বান্নাগুলো সব বেটে দিল শিলনোড়ার সাথে, আর আমি এদিকে ঢ্যাঁড়সের তরকারিটা বানিয়ে নিলাম। এইটা এইটা ঢ্যাঁড়সে, এইটা মাছে, ঠিক আছে, আর এই মাছে, ঠিক আছে, আর এইগুলো ঢ্যাঁড়সে দিয়ে দিই। এই জল দেখো না, বলুন যে 100 লোক আছে। খেয়ে নাও খেয়ে নাও। তো এদিকে মাছটাও আমার হয়ে গেছে। তো মাছের ঝাল বানালাম, আর শেষে বাকি রইল শাক। তো শাক ভাজার জন্য প্রথমে ওখানে মা ধুচ্ছিল শাকগুলো কেটে, আর আমি এখানে শাকটার জন্য জল চাপিয়ে দিলাম গরম জল। কাকিমাও করছে শাক বাচ্ছে, দেখুন কাকিমা শাক বাচ্ছে। তো রান্না বান্নার পর্ব শেষ হয়ে গেছে, আর দুপুরে চলে এলো খাওয়ার পর্ব। তো আমরা খেয়ে নিলাম টকের ডাল, সাথে পেঁয়াজ, ঢ্যাঁড়সের তরকারি, আর খেয়ে নিলাম মাছের ঝাল। এদিকে শাক ভাজা, আর এদিকে কাকিমা বানিয়েছিল মুসুর ডাল দিয়ে ডাঁটার চচ্চড়ি। তো ওটাও খেয়ে নিলাম সাথে সাথে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা একটু রেস্ট নিয়ে নিলাম, আর সন্ধেবেলা চলে গেলাম হালখাতাতে দেখুন চলে এসেছি। আর এখানে দেখুন ফুচকা খাওয়াচ্ছে, আর এটা খাওয়াচ্ছে ঠান্ডা শরবত। আর পাশে রয়েছে আম গাছ, দেখুন আমের শরবত খাওয়াচ্ছে, আম গাছ থেকে আমের শরবত। তো দেখতেই পাচ্ছেন এখানে
একদম প্রচুর ভিড় হয়েছে। আর আমি আম গাছটা ভালোভাবে দেখছি যে রাত্রিরে আমগুলো দেখা যাচ্ছে কি, তো আম গাছের ছবিটা আমি ভালো করে তুলেছিলাম। আর তোলার পরে এই দেখুন একটা চাঁদ উঠেছে, খুব সুন্দর লাগছিল, তো ওই জন্য আমিও তুলে নিলাম। আর এদিকে দেখুন ফুচকাওয়ালার কাছে ফুচকা তো প্রচুর, মানে লোকজন প্রচুর ভিড় করছে, তো আমরা তো খাবার চান্সই পাচ্ছি না। আমি আর মা গিয়েছিলাম, তো দুজনে মিলে খাবার চান্সই পাচ্ছি না, তো কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পর তারপর ফুচকা খেলাম। তো ফুচকা খেয়ে দেখুন সব বাচ্চারা সব খেয়েই যাচ্ছে, আর আমাদের তো কোনো নেই। তারপর চলে গেলাম ফুচকা শেষমেশ খেলাম, খেয়ে দিয়ে চলে এলাম বাড়িতে। তো বাড়িতে চলে এসে কি মিষ্টি ফিষ্টি দিল দেখলাম, নতুন কাঁথার মিষ্টি থেকে মিষ্টি ফিষ্টি খেয়ে দিয়ে একদম চলে গেলাম বাইরে। আর সন্ধেবেলায় যাচ্ছিল, কারেন্টটা প্রচুর যাচ্ছিল, তো তার জন্য একটু বাইরে মিটিং ফাটাং করতে গেছিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।